আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা কক্সবাজারের ভিডিও সেকেন্ড পার্ট। ভিডিওটা ওভাবে অনেকটা র্যান্ডমলি করা। চলুন ভিডিও এনজয় করি। আমার জানা ছিল না কক্সবাজারে প্যারাসেলিং হয়, এবারই প্রথম দেখলাম। এটা হচ্ছে স্পিড বোট দিয়ে প্যারাসুট আরোহীকে টানা হয়। এই সময় যেহেতু বিকেল ছিল, এগুলি বিচে যাওয়ার জন্য করেছে। এই হোটেলগুলি বিচের বেশ কাছেই। মাথার উপর পরন্ত বিকেল, সূর্য ডুবে যাচ্ছে। এটা অনেকটা নতুন হয়েছে। সাইমন একদম বিচের কাছে, সি ক্রাউন আছে একদম বিচের কাছে। এগুলি হচ্ছে, এটা অনেকটা হয়ে গেছে, এটা অনেক আগে থেকে বিচের কাছে এই হোটেলটা। আই থিঙ্ক এটা 5 স্টার। সন্ধ্যার সময় বিচের কাছেই এই রেস্টুরেন্টগুলি হয়েছে। বাংলাদেশি কেএফসির ভিতরে বাচ্চাদের খেলার আয়োজন। ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। সেলফি স্টিক দিয়ে কিছুটা কভার করা যায় কিনা। রাতের কক্সবাজার দেখতে পাচ্ছেন। এখন রাত প্রায় 10:30, বাট অনেক মানুষ। এত ভালো আসছে না, কারণ আমার ক্যামেরায় রাতের ছবি করতে ভালো আসে না। পরদিন সকালে এখনো সূর্য ওঠেনি। আসুন আমরা বিচ দেখি। বিচ দেখা যাচ্ছে। পানির আওয়াজ শোনা যাচ্ছে। আমি লাইক ওয়েভসগুলো যে ক্র্যাশ করছে শোনা যাচ্ছে। দেখুন এখনো কিন্তু সূর্য ওঠে নাই। এখানে রেস্টুরেন্টগুলো দেখুন। রেস্টুরেন্ট, বাইরে বসে খাবার, এটাও রেস্টুরেন্ট। চেয়ারগুলো নিয়ে ফেলেছে। এখানে একটা ঝিনুক মার্কেট, ছোট্ট রিক্সা, এগুলি গাড়ি পার্ক করা সব। এটাও রেস্টুরেন্ট, এটা হোটেলেরই রেস্টুরেন্ট। এখানে বারবিকিউ করে। এখানে আরেকটা রেস্টুরেন্ট, এটা নতুন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন। এবার একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু অনেক সুন্দর, আমি নাই পরিষ্কার। পিছনে প্রত্যেকটা সিটের পিছনে এখানে একটা ডাস্টবিন থাকে, ওখানেই রাখা হয় আপনার ময়লা। ওই জন্য অনেক পরিষ্কার। দেখুন বিচে কিন্তু তেমন কিছু পড়ে নেই। পুরোটা বিচটাই অনেকটা ক্লিন যে কোনো বারের চেয়ে। এটা হোটেল সাইমন নতুন করেছে তুলনামূলক। আই থিঙ্ক 5 স্টার হোটেল। এটাতে ইনফিনিটি পুল টুল আছে, অনেক বড়। এদিক থেকেও বিচ দেখা যায়। আসুন, এখানে অনেক ফুলের গাছ আছে, খুব সুন্দর করেছে এই জিনিসটা। এটাই হোটেল সাইমন নতুন করেছে। এটাই বোধহয় 5 স্টার হোটেল। দেখুন অনেকগুলি রুম আছে, সামনের ভিউটাও ভালো, আর একদম বিচের কাছেই। আর নিচতলা থেকে সাইমন থেকে বেরোলে এই ভিউ। থেকে বিচ দেখা যায়, খুবই কাছে বিচ।
এই ফুলগুলি ভীষণ সুন্দর। খুবই সুন্দর লাগছে আপনার এটা, ওই জন্য ভিডিও করতাম। অনেক কিছু আছে কালারফুল না? কত করে এগুলি ভাইয়া? এগুলি কত করে কালারফুল? 100 টাকা পিস। আচ্ছা আচ্ছা, ওগুলো তো একদম মুক্তার মতো অনেকটা। মালা নিলে আছে, মুক্তার মালা আছে না? এগুলি একটু আনকমন এই জিনিসগুলি। এটা হচ্ছে বিচ থেকে হোটেলগুলি। আসুন আমরা সমুদ্রের দিকে এগোই। ওয়াও, আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন। রাতে আমরা একটু বেরিয়েছিলাম, তখন আরো বেশি আওয়াজ ছিল। এখন তো নিশ্চুপ, গায়ে হয়তো শোনাচ্ছে গায়ে। পিছনে ছাতাগুলি দেখতে পাচ্ছেন, অনেক রকম অনেকগুলি ছাতা। আমরা এখন টমটমে, এগুলো কি টমটম বলো না ভাই? টমটম ব্যাটারি চালিত, হাতে ব্যাটারি চার্জ দিতে হয় না, দিনে চালায়। গাড়ি নেওয়া কিনতে গেলে কত? 1.5 লাখ। এখন ডে টাইম অ্যারাউন্ড লাইক 10 o'clock। দেখুন কিরকম জেট স্কি আছে, জেট স্কিটা করে দেখে। এইদিকে কোথায় জানি জেট স্কি দেখলাম। এটা বেশ ভালো করছে। এটা বেস্ট ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল হোটেল। এই হোটেলটা আপনি ইরানির দিকে বেরোতেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন। চমৎকার একটা বড় হোটেল, কিন্তু এটা খুব একটা পপুলার না আমি যতটুকু জানি। একটু অনেকে জানার কথা না, কারণ এটা সিটি থেকে একটু বাইরে। আর এটা হচ্ছে আমরা ইরানি যাওয়ার পথে। ইরানির চমৎকার এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে। এক জায়গায় একদিকটায় সমুদ্র দেখবেন আপনি, আরেক দিকটায় হচ্ছে পাহাড়, গাছের সারি আছে চমৎকার, ধুলাবালি নাই বললেই চলে। আর একটা হচ্ছে এটা বেশ নিরিবিলি রাস্তা। আমি নিরিবিলি বলবো এই কারণেই বলছি যে রিক্সা টিক্সার কোনো নাই, খুব জ্যাম হয় না এখানটায়। আর অবশ্যই নয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্য দেখতে পারবেন আপনি। এই স্ট্রিটটা আমার খুব ভালো লাগে। এরপর আমরা এই ধরনের একটা ব্রিজ পারলাম, চমৎকার ব্রিজ। পাশেই একটা দেখতে পারবেন আপনি নদী, দেখছেন নদীর উপরেই, কিন্তু আপনি যখন এই পাশে তাকাবেন ভীষণ সুন্দর কতগুলো সাম্পান দেখা যায় এখানটায়। আর পানিগুলি দেখে বলে মোহনা না, মোহনা খুব ন্যারো বলে দেখছেন, ওয়েট করছে অন্য দিকটায়। বাস বা আপনার ট্রাক যদি হয় এগুলো অন্যদিকে ওয়েট করে, আপনারা যাওয়ার পরে ওরা আবার আসবে। ধৈর্য ধরে ওয়েট করছে না। ওয়াও, লবস্টার দেখেন, 1000 টাকা চাইছিল। যাই হোক, এখানে হচ্ছে চশমার দোকান। চশমা ভাইদের সাথে আমি ছবি তুললাম। বেচারা চশমা কালার, মানে লাইফে কালার আনছে, অন্যদের লাইফে কালার আনছে। ভালোই লেগেছে আমার। অনেকগুলি চশমা কিনেছিল। যাই হোক, ফ্রেশ ডাব খাবেন। মাছ ওরাই ওখানে ভেজে দিচ্ছে, কিন্তু তেলের ব্যাপারে একটু সন্দেহ আছে, মানে কতটা দিন আগে। আমি এর সন্দেহটা করা উচিত হয়নি হয়তো,
কিন্তু ওরা ফ্রেশ ভেজে দিচ্ছে, সমুদ্রের পাশে আপনার সামনে ভেজে দিচ্ছে। এই ব্রিজটা আবার চলে এসছে, এটা তো একবার দেখিয়েছি না? এই ভিউটা আমি মিস করেছি আবার। এই ভিডিওটা এটা আসার পথে এই ভিউটা চমৎকার। আপনি যে ব্রিজে যখন উঠবেন তখনই এই ভিউটা পাবেন। সুপারি বাগান, চমৎকার সুপারি বাগান, এগুলি দেখতে পাবেন। কক্সবাজার যদি গিয়ে থাকেন আপনি ইনানি কিন্তু যাবেন, ইনানি অবশ্যই যাবেন। টমটমে যাওয়া যেতে পারে, আপনার গাড়িটা থাকলে অসুবিধা নেই, টমটমে যাবেন, রেকমেন্ডেড। কারণ ইনানি যাওয়ার পথে আপনি চমৎকার একটা ভিউ, অনেকগুলি ভিউ দেখতে পারবেন, রিসোর্টগুলি দেখতে পারবেন। এগুলো অনেকে দেখছেন, নারিকেল গাছ আর সমুদ্র ভীষণ সুন্দর দেখা এখান থেকে, হালকা নীল। কবিতা লেখার অভ্যাস থাকলে কবিতা চলে আসতে পারে। দেখছেন এই ভিউটা, আই মিন লাইক এই ড্রাইভটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ আমি বলবো। অনেক জায়গায় যাইনি বাংলাদেশে এখনও, তারপর আমার মনে হয় এটা প্যারাসেলিং, এটা আগে দেখেছেন, এখন আবার দেখছেন, কিন্তু এটা বোধ অন্য দিক থেকে আমি ভিডিও করেছিলাম। প্যারাসেলিংয়ের কথা আগে যেটা বলেছি, আমার ধারণা ছিল না প্যারাসেলিং হয় কক্সবাজারে, কিন্তু এবার দেখলাম। জেট স্কি আছে, অনেক ধরনের রাইড আছে আপনার বালির উপরে, স্যান্ড মোটর বা যাই বলে, স্যান্ড বাইক হয়তো আমি নাম দিয়েছি, অন্য নাম থাকতে পারে। প্যারাসেলিং সম্বন্ধে কোনো ধারণা ছিল না। এবার এটা দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাচ্ছে, এটা এই যে ডুবে যাচ্ছে, আমি একটু ফাস্ট করেছি এটা, ঢেউগুলি দেখুন। আর অবশ্যই থ্যাংক ইউ দেখার জন্য, সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক করবেন ভিডিও, থ্যাংক ইউ।